ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে? আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়, তাহলে সেটা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা? আপনি প্রাপ্তবয়স্কা মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয়, সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা। যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্যান্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফিতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান, সেটা গুনাহের ব্যাপার হবে। আর শিক্ষার্থীর মায়ের সাথে, ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা, সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু। ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূর্ণ হতে পারে, তাহলে সেটুকু করবেন। প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া, সেটা হলো নাজায়েজ এবং গুনাহের কথা। অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে। আসিফ জাওয়াদ লিখেছেন, ইসলামী শরিয়া মতে ধনী ব্যক্তির সংজ্ঞা কি? ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 52.5 তোলা রূপার মালিক যে ব্যক্তি, এই মুক্তভাবে পরিমাণ সম্পদের মালিক হলে তাকে ধনী বলা হবে। এম সুলতান খন্দকার আপনি লিখেছেন, কাল আমার নানির মৃত্যুবার্ষিকী, এই দিনে তার জন্য কি করতে পারি? ভাই সুলতান খন্দকার, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কিছু করার নেই, তবে আপনি আপনার নানির জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাগফিরাত নসিব করেন। তার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমার নানিকে মাফ করে দিন, তার ভুল ত্রুটি ক্ষমা করুন। তার পক্ষ থেকে সাদাকা করতে পারেন, মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত আমল করা যায় সে আমলগুলো আপনি করতে পারেন। জাস্ট এটুকুই আপনার করণীয়। সাইদ সুলাইমান আপনি লিখেছেন, আমি টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা করি। অনেক কাস্টমার টি শার্টের ছবি প্রিন্ট করে করিয়ে নিতে চায়। আমি কি তাকে টি শার্টের ছবি প্রিন্ট করে দিতে পারি কিনা? যদি কোনো প্রাণীর পূর্ণাঙ্গ পরিষ্কার ছবি থাকে, তাহলে সেই টি শার্ট প্রিন্ট করা আপনার জন্য জায়েজ নয়, কারণ যিনি আপনার কাছ থেকে এটা নিয়েছেন তিনি বিক্রি করবেন, পরবেন আরেকজন, আপনি নিজে পরবেনও না, বিক্রিও করবেন না। কিন্তু আপনি সেই গুনাহের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা প্রিন্ট করা, সেটাকে গায়ে দেয়া, ব্যবহার করা, বিক্রি করা, এই কাজগুলোতে আপনি মূল সহযোগীর ভূমিকা আছেন, আপনি এটা প্রিন্ট করে দিচ্ছেন। সেজন্য এটা আপনার জন্য করা জায়েজ নয়। আপনি হালাল যে সমস্ত অর্ডার পাবেন সেগুলো নেবেন। আমি জানি এই সেক্টরে যারা কাজ করছেন বা এই জাতীয় সেক্টরগুলোতে যারা কাজ করছেন, তাদের জন্য এভাবে বেছে বেছে কাজ করাটা একটু কঠিন, কিন্তু জান্নাতে যাওয়ার পথটা তো আসলে সহজ নয়, একটু কঠিনই। অতএব এই স্যাক্রিফাইসটুকু যদি না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রত্যাশা করাটা, দাবি করাটা বড় কঠিন হয়ে যেতে পারে। এসকে শামীম খান আপনি লিখেছেন, যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কিভাবে নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সম্মুখ সমর হতো, সেরকম কোনো যুদ্ধের মুখোমুখি যদি মানুষ হয়, এদিকে যুদ্ধ চলাকালীন সময় নামাজ পড়তে গেলে জীবনহানি হবে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ শেষে নামাজ পড়লে চলবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে করেছেন। আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে, তাহলে সেক্ষেত্রে যোদ্ধারা যুদ্ধ চলাকালীন সময় 2 গ্রুপ হয়ে সালাতুল খৌফ কোরআনে যেভাবে বর্ণিত হচ্ছে সেইভাবে তারা আদায় করবেন ইমামের পেছনে। আবার কখনো কখনো গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করা সম্ভব। আজকাল পৃথিবীতে সম্মুখ যুদ্ধ সাধারণত খুব কমই হয়ে থাকে। অতএব এইরকম পরিস্থিতিতে রণাঙ্গনে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, যদি এমন কোনো পরিস্থিতি কেউ থাকেন যে নামাজ পড়তে গেলে তার জীবনহানি হতে পারে বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ, এরকম পজিশনে তিনি আছেন, তাহলে তার জন্য ভিন্ন বিষয়। অর্থাৎ তিনি হয় পরের যুদ্ধ শেষ করে নিরাপদ হয়ে নামাজ পড়বেন, আর না হলে সালাতুল খৌফে যাবেন। আর স্বাভাবিকভাবে যারা রণাঙ্গনে আছেন, যুদ্ধক্ষেত্রে আছেন, চাইলেই নামাজ পড়তে পারেন তাদের বাংকারে অথবা তাদের যে জায়গায় তারা অবস্থান নিয়েছেন সেই জায়গায়, তাহলে সেখানে তারা স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, প্রয়োজনে জামাতে পড়ে, আর জামাতে আদায় করা সম্ভব না হলে একাকী। নামাজ এমন একটা বিধান, এমন একটা বিষয় শরীয়তের, যে বিধানটা আসলে একান্ত নিরুপায় হওয়া ছাড়া সেটি বিলম্ব করবার সুযোগ আমাদের নেই। এই জন্য যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করে বিধান মূলত এখানে প্রণয়ন হবে।